ইউনূস সরকারের আমলে আইনের পরিস্থিতি দেখেন, মানে সন্ত্রাসীদের উত্থান দেখেন। এতদিন অনেকে বলতো যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগরাই সব অত্যাচার করে, কিন্তু এখন আসলে আমরা যেটা দেখাতে চাই, দেখুন সেনাবাহিনীর অভিযানে অস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র সহ কী পরিমাণ ধরা পড়ছে প্রতিদিন। এগুলো মিডিয়া আসলে ইউনূস সরকারের আমলে যতগুলো প্রবলেম হচ্ছে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষ এবং অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমে। কিন্তু বেশিরভাগ যে মিডিয়াগুলো রয়েছে, ন্যাশনাল মিডিয়া, তারা এইসব খবর প্রকাশ করছে না। তাতে আসলে প্রবলেমটা কোথায় সেটাই বুঝছি না। এই যে দেখেন ভিডিওতে দেখানো সেনাবাহিনীর অভিযানে কিন্তু এই যে অস্ত্রগুলো, দেশীয় অস্ত্র, তারপর আগ্নেয়াস্ত্র, একজন বিএনপি কর্মীর বাড়িতে এই অবস্থা, মানে এটা ভাবা যায় না। এটা জাস্ট আমাদের গা শিউরে ওঠে। তো চলুন আমরা একটু দেখব যে আসলে এই যে অভিযানটা চালানো হয়েছে, অনেকে এটাকে ফেক বা পুরনো বলতে পারেন। তো আমরা এখন হচ্ছে এই লোকের মুখেই আমরা এই কথাগুলো শুনবো, সে নিজেই বলবে। আমার নাম সালাউদ্দিন, বাবার নাম শাহজাহান, গ্রাম বিষ্ণুপুর, বনবতী ইউনিয়ন, থানা চট্টগ্রাম, জেলা কুমিল্লা। আমাদের জিনিসগুলো নিজের স্বার্থের জন্য আমি ওই জিনিসগুলো ইউজ করছি। দেখলেন কুমিল্লার 14 গ্রাম থেকে। চলুন এবার অন্য আরেকটা দৃশ্য দেখি, যেখানে পাকিস্তান থেকে আসা অস্ত্রের একটা চিহ্ন, এবং অস্ত্রগুলো দেখে আপনারা বুঝবেন যে এটা পাকিস্তান থেকে এসেছে। কারণ বাংলাদেশে সামরিক বাহিনী ছাড়া অন্য কোনো অস্ত্র রপ্তানিকারক এবং এইভাবে খোলা অস্ত্র সরবরাহ করার কোনো সুযোগ নাই। এবং দেখেন এই অস্ত্রগুলো পাকিস্তান থেকে এসছে বলে কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, এবং এগুলো একটা বুলেটের বক্স, এই বক্সটি খোলা হচ্ছে। এবং অনেকেই বলছেন যে যেই জাহাজে করে পাকিস্তান থেকে অস্ত্র আসার গুঞ্জন উঠেছে, এবং সেই জাহাজটি করেই অস্ত্রগুলো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোলা বারুদ, দেশীয় বিভিন্ন ধরনের পাকিস্তানি তৈরি বিভিন্ন ধরনের রাইফেল, এবং তাদের এই বিভিন্ন ধরনের বুলেট। তো এইখানে একটি বক্সে প্রায় কয়েক হাজার বুলেট রয়েছে। সেই বুলেটের একটি বক্স এখন উন্মোচন করে দেখাচ্ছেন, এবং এইগুলো নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে, এবং এই ভিডিওটাই কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তো এই হচ্ছে দেশের পরিস্থিতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখলেন একটু আগে 14 গ্রামেও যেই গ্রেপ্তার হলো যেই লোকটি, সেই লোকটির কাছেও কিন্তু অস্ত্র রয়েছে, এবং যেহেতু মেশিন গান রয়েছে, দেশীয় অস্ত্র রয়েছে, তার কাছেও বুলেট থাকা অস্বাভাবিক কিছু নয়। আর এই অস্ত্রগুলো কোত্থেকে তারা আনছে? যেখানে আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে অস্ত্র পেয়েছে, তারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, কিন্তু এখন এই বিএনপি জামায়াত শিবিরের লোকজন তারা এত অস্ত্র কোত্থেকে কালেক্ট করছে, এটা আসলে একটা গভীর একটা বড় প্রশ্ন কিন্তু। এবং এইগুলা কিন্তু জনমনে আতঙ্ক দেখা দিচ্ছে। আর সারা দেশে যে পরিমাণ নৈরাজ্য হচ্ছে, এই জিনিসগুলো আসলে মিডিয়া কিন্তু প্রচার করছে না। কেন করছে না আসলে মিডিয়া ভালো জানে, মিডিয়া টিকে থাকতে চায় হয়তো, এই জন্য তারা এগুলো প্রকাশ করছে না। তো প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করতে পারেন। সেই সাথে দারুণ সব নিউজের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিউজ ডেস্ক, নিউজ প্লাস।